नमस्कार बंधुरा बांगालिर खाওয়া তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারো চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি বন্ধুরা। দেখো একটু বৃষ্টি পড়ছিল, এই জন্য আমার ভিডিওটা করতে আজকে একটু দেরি হয়ে গেল। তা তোমরা আজকে কে কি দিয়ে খেলে প্রত্যেকবারের মতো আজও জিজ্ঞাসা করছি, আমাকে জানাবে। আর আমি আজকে বন্ধুরা একদম সিম্পল একটা রান্না করেছি। তোমার সিম্পলের মধ্যে অনেক পছন্দের রান্না, সিম্পল অথচ আমার খুব প্রিয় রান্না করেছি। সেটা হলো এমনি উচ্ছে আলু সেদ্ধ, সেটা ঘি দিয়ে মাখি, তোমরা জানো, বেগুন ভাজা, আর এই হলো একটা লতি। এই রান্নাটাও পছন্দের। আর এই যে ডিম বন্ধুরা, পছন্দের রান্না। সঙ্গে একটু লেবু নিয়েছি, কারণ শুধু লতিটার জন্য না বন্ধুরা, ডিমের ঝোলটা দিয়ে আমি লেবুটা দিয়ে খাবো, এই জন্য আর কি। চলো বেশি কথা না বলে খাওয়াটা আগে শুরু করি। এমনিতেই আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ বৃষ্টি পড়ছিল বন্ধুরা। বৃষ্টির জন্য না ভিডিও করতে খুব অসুবিধা হয়ে যাচ্ছে, কেননা বৃষ্টি থামার অপেক্ষা করলে না তোমার সময় মতো আমি ভিডিওটা দিতে পারছি না। গরম ভাত এই সেদ্ধটা দিয়ে খেতে দারুণ লাগে। তারপরে যারা নিরামিষ খাও বৃহস্পতিবারে, আজকে তো বৃহস্পতিবার, যারা নিরামিষ খাও তাদের জন্য তো খুবই ভালো একটা মানে ভালো একটা খাবার আর কি বলতে পারি। এই সেদ্ধ মাখাটাতে আমি পেঁয়াজ দিই না, পেঁয়াজ ছাড়া মাখি। এই জন্যই বললাম যে নিরামিষ খেলে, আমরা সাধারণত নিরামিষ মানে পেঁয়াজ ছাড়া যে নিরামিষটা হয় সেটাই বলি আর কি। আজকে আবার সেই প্রবলেমটা হচ্ছে। আমার ভিডিওগুলো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে আমাকে জানাবে। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ দেখো বৃষ্টির দিনে বৃহস্পতিবারের দুপুরের খাবার এটা আমার। ভাবছিলাম ভিডিওটাই দিতে পারবো কিনা, কারণ একটু বৃষ্টিটা থামাতে আমি ভিডিওটা করে নিচ্ছি এই সুযোগে। মানে আমরা তো সুযোগের সদ্ব্যবহার করেই থাকি, তাই এটা হলো আমার সদ্ব্যবহার। আগে এমনি খেয়ে দেখি, প্রয়োজন হলে লেবুটা নেব। ভালো গলেছে, লেবু নেওয়ার প্রয়োজন নেই, গলায় ধরবে না। লতি আমার ধরে না গলায়। দারুণ হয়েছে বন্ধুরা। এটা আমি আজকে সর্ষেও দিইনি, চিংড়ি মাছও দিইনি, এমনিই করেছি ভাজা ভাজা মতো। আজকে পাতাটার জন্য অসুবিধা হচ্ছে খেতে। আমার এক দিদিভাইকে বলেছিলাম, তার বাগানের একটা সবজি আছে, তা এই লতি সবজিটার কথা বলেছি। দিদিভাই তুমি যদি ভিডিওটা দেখে থাকো, তোমায় জানিয়ে দিলাম, তোমাকে আমি বলে এসেছিলাম তোমার বাগানে আছে, যে আমি কোন সবজিটা রান্না করছি। সেটা আমি বলবো না, তুমি আমাকে গেস করে জানাবে বা ভিডিও দেখে বুঝে নেবে। তো দিদিভাই আমি এই লতিটার কথা বলেছি।
এটা দিদিভাইয়ের বাগানের না, ওটা মজা করেছি আমি দিদিভাইটার সঙ্গে। আমারও মানে বাগান নেই, তো এটা বন্ধুরা কেনা লতি আমি রান্না করেছি। দারুণ খেলাম বন্ধুরা। আমি এই ডিমের ঝোলটার জন্য লেবুটা নিয়েছি, মানে দেখবে পাতলা ডিমের ঝোলে বিশেষ করে। আর যারা খায় তো খায়, আর যারা না খায় খাবে না। দেখো আজকে আমি একটু খুব বেশি ঘনও করিনি, আবার খুব পাতলা বলবো তাও না, মাঝারি রেখেছি ডিমের ঝোলটা আজকে। লেবু মেখে খেতে দারুণ লাগবে, দারুণ। একটু টক টক, একটু ঝাল ঝাল। আজকে আমার ক্যামেরাটা কেমন বন্ধ বন্ধ হয়ে যাচ্ছে, এই জন্য বারবার হাত দিতে হচ্ছে। এটা হলো আমার পছন্দের প্রিয় জিনিস। বৃহস্পতিবারের দুপুরের খাওয়া তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা, জানাতে ভুলবে না। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে রেখো। আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখবে। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আমি বন্ধুরা প্রত্যেক দিন নতুন নতুন ধরনের ভিডিও দিয়ে থাকি, তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। ভালো হয়েছে ডিমের ঝোলটা। আর ভালো খাবারের নমুনা তো এটা। এইভাবে চেটে যদি নাই খাই তো বুঝবো কি করে ভালো খাবার হয়েছে। রান্নাটা ভালো হয়েছে। সবসময় চেটে খাই না বন্ধুরা, কিছু কিছু রান্নার ক্ষেত্রে যেটা ভালো হয়, ভালো লাগে সেটার ক্ষেত্রে। খুব ভালো হয়েছে বন্ধুরা। লেবুটা মাখাতে একটু টকটক হয়েছে, আর একটু ঝাল করেছি ডিমের ঝোলটা। দারুণ হয়েছে, দারুণ। তো বন্ধুরা আজকে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যদি আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট করে জানাবে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণে সবাই খুব সাবধানে থাকবে। ধন্যবাদ সবাইকে। টাটা।